আল্লাহ গুনাহ মাফ না দিলে নবীজি মাফ দিবে। নবী নাম মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে, মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। আদম হাওয়াকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? একটা কথা মান্য করার কারণে পৃথিবীতে পাঠাইছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দাম। দুইজনে দুই প্রান্তরে কাঁদছে 350 বছর। রাব্বানা রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কিনা? আদম কি হাসা কয় না মিশা কয়? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে কয়দিন কাঁদছে? 350 বছর। মাপ দেওয়ার মালিককে। মোল্লা কজা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে। আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহাম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী। মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। হাকিকতে মুর্শিদের নামের দোহাই দিয়া দোয়া কবুল হয়ে গেছে। টাইটেল পাস, দাওরা পাস, মাস পাস টাস করে মোল্লা চিনল না, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল। লিখেছে গেয়েছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার। ভাইজানের আব্বার নাম কি? সৈয়দ মুজিবুর রহমান। পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে শরীফুর রহমানকে দিয়া। আল্লাহ নবীজিরে মানুষের শুরুতে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষের শুরুতে মোল্লা কফাইসি নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, তো আল্লাহও মানুষ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাইচা রইছে? গভীর মনোযোগ। ফুল যদি নষ্ট হয়ে যায়, সুবাস কি থাকবে? কথা বলুন। মোহাম্মদ মুস্তফা হুদানিহি, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। लेकिन सुभान अल्लाह,
সুন্নি হয়ে ময়ূর নবী সিন্না কবরে যায় নাইলেও হয় নাই গাঠি লইয়া গেলে জান বাঁচত না নবী সিন্না যাইতেইব খুব মনোযোগ 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম মানুষের সুরতে মানুষের বেশে নবীজিকে মক্কাতে পাঠিয়েছে আল্লাহ মানুষকে স্বীকার করতে খুব মনোযোগ সৈয়দ মুজিবুর রহমান সাহেব সৈয়দ শরীফুর রহমানকে দিয়া পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে মানুষ স্বীকার করতে আল্লাহ সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইয়া নবীজিরে মানুষের সুরতে মক্কাতে পাঠাইছে মানুষকে স্বীকার করতে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল ফটিয়া কয় রঙ্গে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বুনিয়া কিছুদিন আগে একটা ওয়াজে আমি বলছিলাম আল্লাহ আদমের আমরা যে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের নকশা আছে ইট বানা ফর্মা আছে না বেকারিতে রুটি বানা ফর্মা আছে না কেক বানা ফর্মা আছে না আমরা নকশা কি আমরা কোন নকশা বানাইছি আমাদের যার যার নকশা হচ্ছে আমাদের যার যার মা ও বাবা আদমের তো বাবা নাই উনি কোন নকশা তৈরি আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি সুবহানাল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের সুরতে বাবা আদমের আল্লাহ বানিয়েছে আদম সুরত আল্লাহর সুরত এই সুরতের মধ্যে সর দিয়েন না আঘাত করেন না এই সুরতরা আপনার না শিরকি গুনাহ হবে খুব মনোযোগ মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মর্দেন তোলার সময় একটা দিয়া এই জায়গাটাতে একটা দাগ লাগাইতেছেন হাসরের দিন দেখাইবেন নামাজ পড়া দাগ লাগাইছে আপনার মতো কপাল পুরা গুনার চিহ্ন কালো আপনার কপালেও কালো আপনি পাপী আল্লাহ সাজদাটা কই দেন ও নামাজি 72 জন নামাজ পড়া দুজকি একটি দল শুধু জান্নাতি 73 জন একজন জান্নাতি 72 জন জাহান্নামী 9 লক্ষ বৎসর 9 লক্ষ 17 লক্ষ 17.5 মতান্তরে 22 লক্ষ বৎসর মুআল্লিমুল মালায়েকা আল্লাহর সৃষ্টিতে সাজদা দিছে এমন কোন জায়গা নাই সাজদা দেয় নাই আপনি সাজদাটা দিবেন কোথায় আপনি তো শয়তান না ইনসান কি আপনি মানুষ আপনি তো শয়তান না শয়তান যেখানে সাজদা দিছে ওইখানে সাজদা দিলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি সাজদাটা দিবেন কই যে জায়গাতে শয়তানের সাজদাটা না গেছে এই জায়গাটা কই বিচাইরা সাজদা দিয়ে নাইলে বিফল এই দেশে গেলে রাত কুলাইতো না খুব মনোযোগ ফিসা বুজুর থেকে যাই না লইয়েন জায়গাটা কই কোন জায়গায় গিয়া সাজদা দিলে সাজদাটা আল্লাহ পাইবে বন্ধুরে খুব মনোযোগ 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায় আশিক যদি পড়বে নামাজ তাজিম কর মুর্শিদের পায়
কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায় মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই 9 লাখ বছর ইবাদতে কয় লক্ষ বড় হুজুরে লান্নতি পাই কোন হুজুর আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায় সেজদার মালিককে আদম রে না দিলে হুদা কাফের কয় কারণ কি খেলা খেলাইলো বাবা আদমের মাঝে আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহু আকবার কইয়া কপালটা যখন জমিনে ছাইরা দেন আল্লাহর কুদরতি কদমটা নুরানি কদমটা এই কপালের নিচে বিছাইয়া দে আল্লাহর নুরানি কদমের মধ্যে কপালটা যাবে এই কপালের মধ্যে নূর পয়দা হবে দাগ পড়বে কেন বিচার হবে কর্ম অনুসার মাধ্যমে আমার বিচার হবে কর্ম অনুসার আয়েশা পিয়ে রুজ में हाशर कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बलगल उला कशफ दुजा हसनत जमिया खिसालिही सल्लो दिन के रोज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने बलगल उला कशफ दुजा हसनत जमियो खिसालिही सल्लो नेकी दू जहां में नेकी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला कशफ दुजा हसनत जमियो सल्लो सल्लिमो या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला उपस्थित पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे अलहाज हजरत मौलाना सैयद मुजिबुर रहमान हस्त्र मिया साहेबर स्मरणे पाइकपाड़ा पूर्वपाड़ा मियाजानेर बाड़ीर हाजा गरीबे नवाज युव कमिटिर उद्योगे पंचम वार्षिक सुन्नी महासम्मेलनेर सम्मानित सभापति पीरजादा अलहाज शरीफुर रहमान साहेब हांदरा दरबार शरीफ सहसभापति हजरत मौलाना कारी आब्दुर राज्जाक आशिकी साहेब इमाम पाइकपाड़ा पूर्वपाड़ा बैतुल मामुर जामे मस्जिद जनाब मोहम्मद हाजी तुता मिया साहेब पाइकपाड़ा मियाजानेर बाड़ी जनाब मोहम्मद हाजी जायद मिया साहेब पाइकपाड़ा आजिमेर बाड़ी मुअज्जज मोहताराम सम्मानित उलामा अहले सुन्नाह ईमानदार शरीयत और तरिकतपन्थी बाबा भाइয়েরা
স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। মাসটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস। চাঁদরা হচ্ছে রবিউল আওয়ালের চাঁদ। রবি অর্থ সূর্য, আওয়াল অর্থ প্রথম। পৃথিবীতে সূর্য আছে তিনটা। কয়টা? জোরে বলুন। আপনারা ঘুম থেকে জাগার পরে কয়টা দেখেন? একটা। পৃথিবীতে সূর্য হচ্ছে তিনটা। হজ করতে গেলে কাবা দেখেন একটা, কাবা হচ্ছে চারটা। কয়টা? চারটা। সূর্য হচ্ছে তিনটা। তিনটা সূর্যের নিয়ন্ত্রণে পৃথিবী আছে, চারটা কাবার নিয়ন্ত্রণে পৃথিবী আছে। ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস। জন্ম যার আছে মরণ তার না নাই? কবে মরবেন কোন গ্যারান্টি? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। নবীজিকে চিন্না কবরে যাইয়া গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। নবীকে চিন্না কবরে যেতে হবে। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। ৫ ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন। ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তাহাজ্জুদে, তারাবিতে, আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? জানা দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে, ৫০,০০০ বছর দাঁড়া করাইয়া রাখবে। কত হাজার? নিষ্প্রয়োজন। আজকে পাইকপাড়ার মাহফিলে আলহাজ শরীফুর রহমান সাহেবের সাথে আব্দুর রহমান রেজবির ঝগড়া হয়েছে পাইকপাড়ার মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই। কে দোষী কে গুণী দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলে? জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন? কথা বলে, জোরে বলেন। পাইকপাড়ার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন?
হাসরের মাঠ, বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? জোরে বলুন। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ শুনছেন, শেষ পর্যায়ে কিছু নিয়ে যান। সূর্য হলো একটা, কয়টা মুখ? কয়টা? 12টা। সূর্য হলো একটা, মুখ হচ্ছে 12টা। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছেন। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে আমরা সহ্য করতে। হাসরের মাঠে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছানোর সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। কেন এত শাস্তি দিবেন আল্লাহ? কেন? আল্লাহ তো অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখে আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর উপরে ফয়সালা দিতে পারে, তোমরা বেহেশতে যাও, তোমরা দোজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? জোরে বলে। আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন। আমাকে দেখতেছেন? শরীফুর রহমান পিসা হুজুরকে দেখতেছেন? কথা বলেন না কেন? আমরা আপনাদের মাঝে আসি, আমরাও আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাদের মাঝে আছেন। তো আল্লাহও তো আছেন, নবীও আল্লাহ আছেন, নবীও। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আছেন আল্লাহ, দেখেন না কেন? আল্লাহকে একদিন দেখবেন, একদিন। কয়দিন? একদিন। একদিন আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে। ময়দানে মহাশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। মারহাবা বলে। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না। বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি তুমি কেমন কারিগর। রড সারা, সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা, 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে। দেখা দাও আমার উম্মতের, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক নজর দেখা দিবে। উম্মতে মুহাম্মদী যদি উম্মত হয়ে মরতে পারেন, এক নজর দেখবেন, একবার তাকাবেন, কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে না নাই? আল্লাহ না মইরা গেছে? নবী আছে। নবী কি মরা নবী না জিন্দা নবী? কথা কন। মাটির নবী, কথা বলেন। জি, নূরের নবী। মোল্লা তো নবীরে মাটির নবী। আই মুসলমান, नबी नूरेर नबी कद जाकुम मिनल्लाहि नूर आई अल्लाह की तरफ से नूर अव्वलु मा खलक़ल्लाहु नूरी व अना खलक़तु मिन नूरी व अना मिन नूरी जुरकुन सुभान सेलेन अल्लाह गोपनेर गोपन अपन नूर हইতে नबी করিলেন সৃজন কি ছিলেন
সভাপতি সাহেব কি এখন আপনাদের কাছে গোপন না প্রকাশ? আমি আব্দুর রহমান রিজভী স্টেজে আসার আগে কথা বলেন, এখন কি? একসময় ছিলাম কি, এখন কি? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে। যার শিলা পয়দা হলি, যার শিলা পয়দা হলি, তারে কেন চিনলি না? নূরের নবী মদিনাতে নবী শুইয়াছেন। আজকের মাহফিল আছে না নাই? বন্ধুরে, এই মুহূর্তে ভারতের জমিনে 1 লক্ষ মুসলমানকে একই টাইমে দাফন করা হচ্ছে কবরে। তাদের কবরেও নবী। কথা বলো। আমেরিকার জমিনে 1 লক্ষ মুসলমানকে একই মুহূর্তে এট এ টাইমে দাফন করা হচ্ছে কবরে। তাদের কবরেও নবী। ভারতে 1 লক্ষ, আমেরিকা 1 লক্ষ, আরব দেশে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ। কত হলো? নবী কয়জন? জোরে বলুন, নবী কয়জন? 4 লক্ষ কবরে 4 লক্ষ নবীর প্রয়োজন, কিন্তু একজন নবী 4 লক্ষ কবরে একই টাইমে প্রেজেন্ট। বন্ধুরে, বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? শুধু আল্লাহ আল্লাহ। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস। নবীজি পৃথিবীতে জন্ম নেই নাই 12ই রবিউল আওয়াল এই পৃথিবীতে আগমন করেছেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল জানা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্ম 2 ভাগে বিভক্ত। আমাদের জন্ম 1 ভাগে, নবীজির জন্ম 2 ভাগে। 1 ভাগে জন্ম হচ্ছে 12ই রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইমে আগমন করেছেন নবী মক্কাতে, মক্কা নয়। কুরআন খুললে পাবেন মক্কার অপর নাম বাক্কাতা। নবীজি আগমন করেছেন বাক্কা, আসিয়া নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা, আসিয়া ছিলেন বাক্কা। আব্দুল্লাহ মানার মাধ্যমে 12ই রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইম বাক্কাতে আগমন করেছেন। নবীজির জন্ম তখন কিছুই নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, নাই বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহই আল্লাহ। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে কোন সুবহানাল্লাহ। নামটা কি রেখেছেন? মুহাম্মদ। কি রেখেছেন? জোরে বলুন। কে রাখছেন? কে রাখছেন? পাইকপাড়ার মুসলমান নামাজের অভাবে, রোজার অভাবে,
হজ যাকাতের অভাবে, দাড়ি টুপির অভাবে, ডিলাকলুপের অভাবে, পাগড়ি পাঞ্জাবির অভাবে মানুষ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে জাহান্নামে যাবে। খুব মনোযোগ, ৭২ দল জাহান্নামী। এদের মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, পীর আছে, বক্তা আছে, আলেমও আছে। ৭২ দল জাহান্নামী। কারবালার প্রান্তরে ২২,০০০ ছিল ইয়াজিদের সংখ্যা, ৭২ জন ছিল আওলাদে রাসূল। ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। ৩,০০০ ছিল মুফতি। কত হাজার? জোরে বলেন। ৩,০০০ মুফতি ছিল, ৭,০০০ হাফেজ ছিল। কিন্তু কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল, নবীজির আওলাদের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। এই কারণে তারা জাহান্নামী। খুব মনোযোগ, আল্লাহকে আল্লাহ প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমরার নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? কথা বুঝেন না? আমরা যারা এসেছি আমাদের নাম রাখছে কে? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, পীর মাশায়েখগণ, ইমাম সাহেব, মুরব্বীরা। কিন্তু নবীজির নাম কে রাখছে? আমাদের নাম কি জন্মের আগে না পরে? কয়দিন পরে? নবীজির নাম জন্মের কয়দিন পরে রাখছে? আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা হাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হরফে? ৪ হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। ৪ হরফে নাম রেখেছেন মুহাম্মদ। নবীকে তুমি আমার নাম ৪ হরফে মুহাম্মদ রেখেছ, তোমার নাম তো তুমি রাখতে পারো না, আরেকজন আল্লাহ থাকতে হবে। আমি তোমার নাম রাখলাম ৪ হরফে, আলিফ লাম লাম হা, আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির নাম আল্লাহ রেখেছে ৪ হরফে মুহাম্মদ। আল্লাহর নাম নবীজি রেখেছে ৪ হরফে আল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে ১২ হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর নাম রেখেছে ১২ হরফে লা ইলাহা। ১২ কত? কি খেলা খেলাইলো ২৪-এর ভিতরে। খুব মনোযোগ বন্ধুরে। ১২ হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ১২ হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। ১২ কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন। ১২ ঘন্টা আল্লাহর পক্ষে, ১২ ঘন্টা আমার নবীজির পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। কোন ১২ ঘন্টা আল্লাহর পক্ষে, কোন ১২ ঘন্টা নবীজির পক্ষে? খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান, নাইলেও পাই নাই। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আজকে মোল্লা সব মানে, কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12 12 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন। ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এইটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12 12 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন দিকে 12 হরফের নিচে মুহাম্মদ নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল কি দূরে না কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আল্লাহ আছে। নবী কো আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লা কো নবী রে বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। কোরআনে 2টাই আয়াত, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবীজি ফুল, আল্লাহ গারান। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে হুবিবকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। গুনাহ খাতা মাফ রায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ খাতা মাফ করায়া মোর। পীরের হাতে হাত দেব না, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেব, মুর্শিদ যারে করে দেব, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলুন। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ সারা। হাকিমুল হাকিম আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দেয় নাই। মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? ও মোল্লাজি, আল্লাহ না করলে নবী করে, ওলি করে। সুবহানাল্লাহ বলেন। মোল্লা কোজা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে, আর তো কোনো আল্লাহ নাই। এখন যাইবেন কই, কোথায়? আল্লাহ গুনাহ মাফ না দিলে নবীজি মাফ দিবে। নবী নাম মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে, আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম জানেন না? কষ্ট হইতেছে? চোখে ঘুম আসছে? ছেড়ে দিব? কথা বলেন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে পাঠাইছে কেন?
এইখানে লম্বা চূড়া ওয়াজ আছে, এই জায়গা ওয়াজ করলে কয়েক ঘন্টার প্রয়োজন হবে। দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ পাকের একটা কথা অমান্য করছেন। কেমন নবীর উম্মত হইছেন? একটা কথা অমান্য করে 350 বছর কান্দার পরে মাপ পাইছেন। উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে মাপ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম হাওয়াকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? একটা কথা অমান্য করার কারণে পৃথিবীতে পাঠাইছে। একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দাম। দুইজনে দুই প্রান্তরে কাঁদছে 350 বছর। রাব্বানা রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কিনা? আদম কি হাসা কয় না মিশা কয়? ওয়াতারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে কয়দিন কাঁদছে? 350 বছর। মাপ দেওয়ার মালিককে? মোল্লা কজা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বছর আল্লাহর কাছে কাঁদছে। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বছর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। মুহাম্মদ নামের দোহাই দিছে। 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে। হাকিকতে মুর্শিদের নামের দোহাই দিয়া দোয়া কবুল হয়ে গেছে। টাইটেল পাস, দাওরা পাস, মাস পাস টাস করে মোল্লা চিনল না, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল। লিখেছে গেয়েছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার। ভাইজানের আব্বার নাম কি? সৈয়দ মুজিবুর রহমান। পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে শরীফুর রহমানকে দিয়া। আল্লাহ নবীজিরে মানুষের শুরুতে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে পাঠিয়েছে। মানুষের শুরুতে মোল্লা কফাইসি নবী আমরার মতো মানুষ। নবী যদি মানুষ, তো আল্লাহ মানুষ। নবী যদি মইরা গেছে, হুদা কেমনে বাইচা রইছে? গভীর মনোযোগ। ফুল যদি নষ্ট হয়ে যায়, সুবাস কি থাকবে? কথা বলুন। মোহাম্মদ মুস্তফা হুদানিহি, খুদা সে জুদা বিনিহি, জু জুদা জানে তো কুফরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে। লোকন সুবহানাল্লাহ। সুন্নি হয়ে মইরো, নবী সিন্না কবরে যায় নাইলেও হয় নাই। গাটি লইয়া গেলে জান বাঁচত না, নবী সিন্না যাইতইব। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের টাইম। মানুষের শুরুতে মানুষের বেশে নবীজিকে মক্কাতে পাঠিয়েছে আল্লাহ মানুষকে স্বীকার করতে।
খুব মনোযোগ। সৈয়দ মুজিবুর রহমান সাহেব সৈয়দ শরীফুর রহমানকে দিয়া পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে মানুষ স্বীকার করতে। আল্লাহ সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইয়া নবীজিরে মানুষের শুরুতে বাক্কাতে পাঠাইছে মানুষকে স্বীকার করতে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া কয় রঙ্গে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া। কিছুদিন আগে একটা ওয়াজে আমি বলছিলাম আল্লাহ আদমের, আমরা যে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের নকশা আছে। ইট বানা ফর্মা আছে না, বেকারিতে রুটি বানা ফর্মা আছে না, কেক বানা ফর্মা আছে না। আমরা নকশা কি, আমরা কোন নকশা বানাইছি? আমাদের যার যার নকশা হচ্ছে আমাদের যার যার মা ও বাবা। আদমের তো বাবা নাই, উনি কোন নকশার তৈরি? আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের সুরতে বাবা আদমের আল্লাহ বানিয়েছে। আদম সুরত আল্লাহর সুরত। এই সুরতের মধ্যে সর দিয়েন না, আঘাত করেন না। এই সুরতরা আপনার না শিরকি গুনাহ হবে। খুব মনোযোগ। মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মর্দেন তুলার সময় একটা দিয়া এই জায়গার একটা দাগ লাগাইতেছেন, হাসরের দিন দেখাইবেন নামাজ পড়া দাগ লাগাইছে। আপনার মতো কপাল পুরা গুনার চিহ্ন কালো, আপনার কপালেও কালো, আপনি পাপী। আল্লাহ সাজদাটা কই দেন, ও নামাজি ৭২ জন নামাজ পড়া দুজকি, একটি দল শুধু জান্নাতি। ৭৩ জনে একজন জান্নাতি, ৭২ জন জাহান্নামী। ৯ লক্ষ বৎসর ৯ লক্ষ ১৭ লক্ষ ১৭.৫ মতান্তরে ২২ লক্ষ বৎসর মুআল্লিমুল মালাইকা আল্লাহর সৃষ্টিতে সাজদা দিছে। এমন কোন জায়গা নাই সাজদা দেয় নাই। আপনি সাজদাটা দিবেন কোথায়? আপনি তো শয়তান না, ইনসান। কি আপনি মানুষ, আপনি তো শয়তান না। শয়তান যেখানে সাজদা দিছে ওইখানে সাজদা দিলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি সাজদাটা দিবেন কই? যেই জায়গাতে শয়তানের সাজদাটা না গেছে এই জায়গাটা কই বিচাইরা সাজদা দিয়ে নাইলে বিফল। এই দেশে গেলে রাত কুলাইতো না, খুব মনোযোগ। ফিসা বুজুর থেকে যাই না লইয়েন জায়গাটা কই, কোন জায়গায় গিয়া সাজদা দিলে সাজদাটা আল্লাহ পাইবে। বন্ধুরে খুব মনোযোগ, খুব মনোযোগ। ৯ লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই।
9 লাখ বছর ইবাদতে কয় লক্ষ বড় হুজুরে লান্নতি পাই কোন হুজুর আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায় সেজদার মালিককে আদম রে না দিলে হুদা কাফের কয় কারণ কি কি খেলা খেলাইলো বাবা আদমের মাঝে আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহু আকবার কইয়া কপালটা যখন জমিনে ছাইরা দেন আল্লাহর কুদরতি কদমটা নুরানি কদমটা এই কপালের নিচে বিছাইয়া দে আল্লাহর নুরানি কদমের মধ্যে কপালটা যাবে এই কপালের মধ্যে নূর পয়দা হবে দাগ পড়বে কেন বিচার হবে কর্ম অনুসার মাধ্যমে আমার বিচার হবে কর্ম অনুসার নাসিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্য কার মাধ্যমে আমার বিচার হবে কর্ম অনুসার মানুষের শুরুতে বাক্কাতে পাঠিয়েছে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম আমার নবীজিকে আল্লাহ ঈসা নবী আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান এখন টুপি স্বীকার করে টুপি দিয়া ডাউক স্বীকার করে ডাউক দিয়া বক স্বীকার করে বক দিয়া আল্লাহ মানুষ স্বীকার করে মানুষ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ এই কারণে নবীজিরে পাঠাইছে মানুষের শুরুতে এই 12 রবিউল আউয়ালের আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ মুসলমানের জন্য এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নাই নবীজির আগমনের দিনটা 12 রবিউল আউয়াল যত পারেন আনন্দ করবেন নাচবেন গান গাইবেন কার গান নবীর গান যত পারেন গাইবেন নাচবেন গাইবেন আল্লাহ যত গাইবেন ততই খুশি নবীও ততই খুশি খুব মনোযোগ 12 রবিউল আউয়াল মানুষের শুরুতে ওয়াজদা বাইটা কইরা লাইছি মানুষের শুরুতে নবীজিকে পাঠিয়েছে মক্কাতে নবী আসিয়া বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহর প্রেরিত রাসূল এই কথা কইয়া সাং পাচ্ছে এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান নবীর উম্মত যারা লাগে নাই তারা বেঈমান বন্ধুরে 63 বছরের জিন্দেগি খুব মনোযোগ 63 বছরের জিন্দেগি 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে 23 বছরে কোরআন শরীফ এনে দিয়েছে 23 বছর আয়া জিবরাইল নবীজিরে দেখছে 24000 বার আইছে 24000 বার দেখছে কিন্তু যার থেকে কথা আনছে তিনি আল্লাহ তারে দেখে নাই কথা আনছে আল্লাহ থেকে আল্লাহকে দেখে নাই নবীকে আল্লাহকে সুন্নিরা কেন নবীর পাগল নবীকে আল্লাহকে নবী চিন্না যায় কবরে নাইলেও পাই নাই বারবার বলতেছি গাটি লইয়া গেলে জান বসত না খুব মনোযোগ এখন একদিন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরায়ে মরিয়মের 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইছে আল্লাহর হাবিবের কাছে জিবরাইলকে জানাইতো কি করতো শিখাইতো আনা বয়স্তু মুআল্লিমান নবী নিজেই শিক্ষক সুবহানাল্লাহ বলেন জিবরাইলকে পাঠাইলেন নবীকে জানাইতো জিবরাইল আয়া সালাম দিয়া কফরুন নবীজি কি পড়তাম কাফ নবী কো আলিম তো আমি জানি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাঠাইছে কেন জানাইতো নবী কি জানি জানাইলো কে এই পাকবারের মুসলমান আল্লাহ পাঠাইছে জিবরাইলকে জানাইতো নবী কো জানি জানাইলো কে জবাব দিবেন আল্লাহ যদি আল্লাহ জানাইয়া থাকে জিবরাইলে পাঠাই কেন বন্ধু মনোযোগ 5টা হরফের উত্তরে নবী জিবরাইল আলিম তো আমি জানি ইয়া কি জিবরাইল এই হরফগুলিকে দিল কোন নবীর আগমন বারবার হচ্ছে 12 রবিউল আউয়াল নবী তো মারা গেছে ইন্তেকাল করছে
1400 বছর আগে বারবার নবীজি পৃথিবীতে আগমন করতেছে। নবী কি মারা গেছে না জিন্দা নবী? কথা কয় না কেন? মরা নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। মোল্লাক নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে তোরার হুদা কেমনে বাচ্চা রয়েছে? খুব মনোযোগ। নবীজি ফুল আল্লাহ গারান, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন। ফুল যেখানে গারান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু সেখানে খুব মনোযোগ। এখন নবী কয়া কি জিব্রাইল এই হরফগুলি কে দিল? কো আল্লাহ দিছে। আল্লাহ রে কি তুমি দেখছো? কোনা পাইছো? কোনা আল্লাহ দিল যে প্রমাণ কি? ক সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে সিদরাতুল মুনতাহা, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কয়। এই কথাটা আপনারাই না কই, আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। জিব্রাইল তিনি কেমন কারিগর! সাত আসমান সাত জমিন সাজিয়েছে রড সিমেন্ট বালু ছাড়া, আর সিসি পিলার ছাড়া। এক নজর দেখলা না বাক্সের ভিতরে? কথা কয়। জিব্রাইল তো দেখান কেমনে? বাক্স তো খোলা নয়, তালা মারা। কি মারা? প্রেমের তালা দেখতে বালারাই কযতন, প্রেমের তালা দেখতে বালারাই কযত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে, প্রেমের তালা দেখতে মনের শীত আউলিয়ারা। আমি বুঝি 30 বছর উপরে চলে ওয়াজের বয়স, এখন মাহফিল তাকদা বই জিত গা। হ্যাঁ রে, মানুষের চিন্তা আমরা তো চিনন লাগবে না। ওয়াজটা শেষ করে জিগাইতেছে মাস্টার তো মিলাদুন্নবীর মাস, হকটা আদায় করতে দিব না? আরে কথা কই নাকি? কুরবানির বাজারে গিয়ে কি জবর গরু কিনে না কুরবানির গরু কিনে? মাস্টার তো মিলাদুন্নবীর মাস, নবীজির আগমনের মাস। আগমন কে করছে, কিভাবে করছে একটু কোয়া দরকার আছে না? এই মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের টাইম, মানুষের বেশে মানুষের সুরতে নবী এসেছে। মোল্লা গো পাইছি রে পাইছি, নবী আমরার মতো মানুষ। ও মোল্লা রে, নবী যদি মানুষ তো খুদাও মানুষ। নবীজিরে মানুষ কস, খুদারে মানুষ কস না। তাফসিরে রুহুল বায়ানে কি কয় তুই শুন। নবী কয়া কি জিব্রাইল বারবার আসিয়া তুমি আমারে দেখছো? যিনি পাঠাইছে তোমারে দিয়ে আমার কাছে, তারে কেন দেখলা না? তিনি গোপনে, আপনি প্রকাশ্যে। আপনাকে দেখা সম্ভব, আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ কই আছে? ক বাক্সের ভিতরে। ক বাক্স হুল্লই তো আল্লাহরে দেখো, হুলাম কেমনে? এটা তালা মারা। প্রেমের তালা দেখতে বালারাই কযতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা, সে তালাটা খই বিলাতি, খুলি লেখো বেডা খাতি। কত কুল খারাইল কুলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা, মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা। আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে? প্রেমের তালা দেখতে বালা। নবী কো ইয়া কি জিব্রাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও? কো এই নসিব কি আমার ওই আছে? বাক্সটা খুললে আল্লাহরে দেখবা, বাক্সটা খুললে আল্লাহরে দেখবা। কখুলাম কেমনে? তালা মেরে রাখছে। চাবি দিয়া দেবো তোমারে, তোরে কোন সুবহান। কি দিব? কি দিব? চাবি দিব। চাবিটা দিয়া দেবো, তালাটা খুলবা। খুললা তুমি আল্লাহরে দেখবা। তিনি কি লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা,
কালো না সুন্দর, সুশ্রী না বিশ্রী, যেহেতু বাক্সের ভিতরে হুদা আছে, বৈশা রইছে। জিবরাইল কো চাবি যদি পায় বাক্স হইলা আল্লাহরে দেখব, আইসা আমি আপনার কাছে কইব নবী কোয়া কে জিবরাইল, দীর্ঘদিন আইসা দেখছো আমারে, দেখছো না তুমি আল্লাহরে, আজকে যেহেতু আল্লাহরে দেখতে যাবে শেষ দেখাটা দেখে লো। আমারে নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। ইয়া কি জিবরাইল কি করে কো পাগড়ি মোবারক বাঁধেন? কো যাও, কো চাবিটা দেন না। নবী কো চাবি নেওয়া লাগতো না, তালার মধ্যে হাতটা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবা, দিয়াই তুমি আল্লাহরে দেখবা। আমি অপেক্ষায় আছি, আয়েশা কিন্তু কইতে হইব আমার কাছে কেমন দেখাইছো। এবার জিবরাইল যাইতেছে, কারে দেখতো? জোরে কোন আনন্দের সীমা নাই, যাইতেছে যাইতেছে আনন্দের সীমা নাই। তালার মধ্যে খাত লাগায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ কইরা তালাটা খুইলা গেছে। এবার ডাকনা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? মুহাম্মদ দেখান চাই কি চাই না? বন্ধু ভাবলি কেন আমি তোরে ভালোবাসি রে দয়াল, সে কথা কি মনে নাই রে তো? জি দোয়া করবেন ঐতিহ্যবাহী হান্দরা দরবার শরীফের গদ্দিনী শিল্পী সৈয়দ শরীফুল ইসলাম সাহেব কেবলা আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। তবে আমি আমার আলোচনাটা শেষ করি। জিবরাইলে দেখতে গেছিল কারে? যাইয়া দেখছে কারে? কথা কয় দেখে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার। জি জি, যেদিন খাতে খাতরেকে বায়াত করেছেন সেদিন আপনার বলতে কিছু? আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল, আমার কেহ না। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া, কি দেখিয়া? জিবরাইল দেখতে গেছে কারে? তালা কইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? ও হাবির আল্লাহ গেল কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গারানো, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, সেখানে দেখো যেখানে রুহু। मोहम्मद मुस्तफा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। দেখতো গেছে আল্লাহ রে, দেখা গেছে নবী রে, তালা হইলা দেখলো আমার নবী রে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। গুইরাইছে নবী কো গাছলানি কো জিগেছি, তালা খুলছনি কো জি খুলছি, দেখছো নি আল্লাহ রে কোনা। বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে কিছুক্ষণ আগে আমারে কইছো, এখন তুমি আল্লাহ দেখলা না, বাক্স খালি কো খালিও না, দেখলাও না খালিও না, দেখছো কি? যে অবস্থা দেখা গেছি আপনারে, ওই অবস্থায় দেখি আপনারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী কবিরাট ফেস লাগাই দিছো, আবার যাও।
সংশোধন হইয়া আইসা আমারে জানাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? চা খানের যেই দেখে তাকায় দরদি আর তোকে নাই, তোমারে বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। উজু বানাইতেছে জিব্রাইল যাও, যাইয়া তালা খুইলা দেখে নবী উজু বানাইতেছে। ওই নবীরে চিন্না যাইয়া কবরে নাইলে উপায় নাই। নবীজিরে চিনলে যারা গুনাহ তামাপ পাইল তারা, আল্লাহর দেখা পাইল তারা। মান রানী ফাকাদরা আল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সেই যেন আল্লাহকে দেখলো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, যা করে আল্লাহ করবো, মুরিদ হইলে ফিরে করবো কি? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের দিন জাকিলিয়াতের মধ্যে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। 60 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নেবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত রেখে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এবারে বিরানি বিরানি আবারও কি দিয়া? এই মুরগি দিয়া না গরু দিয়া? এই মাহফিল কমিটির তারা কইও খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। গরু দিয়া না মুরগ দিয়া? মুরগ দিয়া। কলঙ্কি সীমা নাই। আব্দুর রহমান রেজভি যেসব প্রোগ্রামে যায়, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয়, খিচুড়ি হয় গরু দিয়া। আস্তে আস্তে আস্তে। আগামী বছর আর রাখেন এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজভি সাক্ষী, শরীফ পিসাবুদুর সাক্ষী, আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনাদের। বিনিময় একটা ইন্নামানা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও। মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাসে। কিসের মাসে? আনন্দ। আর ঠিক আনন্দ আর মুসলমানের জন্য কষ্ট হইতেছে। তুমি ডিস্টার্ব করতেছো আমার বারবার। এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে, এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে নাই। হাজার হাজার প্রোগ্রাম আমি বাংলাদেশে বানাই দিছি। ওয়াজের বয়স 30-এর উপরে চলে। ওয়াজ করার সময় তো লং টাইম আইছি। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছি, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা এক হইতেছে, এবারে মা অসুস্থ, বেটা মা অসুস্থ, এবারে মা বিলে লুকিয়ে, আবার মার অসুস্থ ভালো, এবারে 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তা তো হাতে দিছেন। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়, মিথ্যাবাদী নয়। ছোট্ট করে একটা গরু দিবেন। আমিও দোয়া করলাম, বিশ্বাবুজুর দোয়া করবো, আওলাদে ওলি, আওলাদে রাসূল। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরজটা কবলের দেরি হবে না। মাহফিলটা মিলাদুন নবীর মাসে। ছোট্ট করে একটা গরু দিবেন। এমন কোন দানবীর জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে হাজার হাজার দিচ্ছেন। বাবুমতি মিল্লা উপায় নাই, উপায় নাই। আজকে বইরা কালকে কবরে গেলে মিল্লাতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইব।
সোয়াইলে যদি নবীরে ভালো না পাইছে তার নবী কইবে আমি তোরে চিনি না, তুই তাবার যা, উপায় থাকতো না। ছোট্ট করে একটা গরু কজা দিবেন আমি কইতাম না। আপনি মনে চাইলে 1 লাখ দেন, মনে চাইলে 1.5 লাখ দেন, মনে চাইলে 50,000 টাকা দেন। ভাগ্যটা পরীক্ষা করবেন। আব্দুর রহমান রেজভী এই মাহফিলে নতুন, যদিও আমি ট্রাক্টর থেকে তেতুলিয়া প্রোগ্রাম করি, আপনাদের মতন হাজার হাজার বক্তব্য মরিদান আমারও আছে। বাৎসরিক পুরুষ আমার দরবারে চলতেছে 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী। ছোট্ট করে একটা গরু দিবেন, নিয়তটা সহি করে, ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছে, দেরি করেন না। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আর আওলাদের রাসূলরা তো প্রেজেন্টই আছে। ছোট্ট করে একটা গরু কে দিবেন? চিন্তা করতেছেন গরিব নয় যে, না না না। বাজার নামটা কি? আপনি একটু দাঁড়ান, রহমতের ফেরেশতা আপনাকে ভিডিও করতেছে। নামটা কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন। আল্লাহ মায়ের নজরে তাকিয়ে দেখো, দয়ার নজরে তাকিয়ে দেখো, তোমার বন্ধুর আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে মাহফিল পাইক পাড়ার জমিনে তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ শুকুর আলী সাহেব তাবারকের জন্য একটি গরু দান করলো। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দিও। বলুন আমিন, জোরে বলুন আমিন। এই গরুটার সাথে চাল লাগবো 5 বস্তা। কয় বস্তা? একজনে না 5 জনে দিবেন। 1 বস্তার বিনিময়ে 1000 বস্তা। কত বস্তা? রেজবি সাহেব যে কইয়া গেল দিয়া কি ফায়দা, একটু পরীক্ষা করা দরকার আছে না? 1 বস্তার বিনিময়ে 100 বস্তা। 100 বস্তার তৌফিক যদি আল্লাহ দেয়, 1 বস্তা দিলে অভাব হইব? মহিলা গেছেন ফুজিবারটা কিছু নাই, নবীর কাছে কইেন ফুজিবারটা আনতাম পারছি না, আপনার আগমনের মাসে তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, কেউ শিলা পার হয়ে যাবেন। প্রথম বস্তাটাকে দিবেন। আপনারা দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। 2 জন। নাম কি? নাম জানেননি আপনারা? মোহাম্মদ জানমি, একজন নাম কিছেন নানমি, আর আরেকজন কি? আবুল বাশার। 2 জনে 2 বস্তা। আল্লাহর জন্য 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। বস্তা হইছে 5টা, ফাঁকি হইল হনজাতন। পাঞ্জাতন দিয়ে সাজাইছে হুদা বিশ্বভুবন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। পাকে হইলে পাঞ্জাতন, পাঞ্জাতন সিলা। 3 নম্বর বস্তা রেখে দিবেন। আরে 100 100 নাম কিতা? ওলিয়া হাত দিলেন। 3য় বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। একসাথে দোয়া হবে। 4 নম্বর বস্তা রেখে দিব। নাম কি? বাবুল দিলেন। 4 নম্বর বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 5 নম্বর শেষ বালাদার সব বালাদার। নাম কি তার? জি আবু বকর। সুন্দর নাম দিলেন। 5 নম্বর বোতল বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন। 1 টিন তেলের দাম কত? জি 1 টিন তেল, 1 টিন 3200 টাকা। 2 টিন 2 টিন 2 টিন 100 100। 1 টিনের পরিবর্তে আল্লাহ 100 টিন দেওয়ার তৌফিক আপনাকে দিবেন। সহি নিয়তে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। মাসটা মিলাদুন নবীর মাস। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব মাশাআল্লাহ যা লাগে সব দিবেন বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশ মানুষ কবরে মাফ করে। সকলেই বলুন আমিন। আর কষ্ট দিতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে, মইরা গেলে দোয়া করবেন। ফিরসা বজুল আকিরি মোনাজাত দিবে, বারবার কর না।